নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। শীতের মরশুমের শুরুতেই আমরা তো সবসময় ফুলকপি বাঁধাকপির নানান রকম রেসিপি খেয়েই থাকি। তো চলো আজকে একটা স্ন্যাক্স আইটেম তৈরি করা যাক, বাঁধাকপির পকোড়া। তো দেখো, এখানে আমরা বাঁধাকপিটাকে খুব সুন্দর করে একদম কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছি। এখানে আছে গুঁড়ো মশলা, এখানে আছে কর্নফ্লাওয়ার, বেসন, চালের গুঁড়ো, লবণ, আর এখানে আমরা যে যেরকম ঝাল খাবার সেই অনুযায়ী এখানে লঙ্কাটা কুচিয়ে নিয়েছি। তো চলো এবার এটাকে মেখে নেওয়া যাক। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে প্রথমে আমরা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমরা বাঁধাকপিগুলো নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন বেসন, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। বেসন আর কর্নফ্লাওয়ার এটাকে আমরা 2 টিস্পুন পরিমাণে দিয়েছি। এবার এর মধ্যে আমরা চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এটা 1 টিস্পুন দিলাম। এটা সম্পূর্ণটাই অপশনাল, তোমরা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো। এবার যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবে। এখানে আমরা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, যাতে একটু কালারফুল হয় ব্যাপারটা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে টোটালটাই কাঁচা লঙ্কায় করতে পারো। এবার স্বাদ মতন লবণ। এবার ভালো করে এটাকে আমরা মেখে নেব। তো চলো এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো, এটাকে শুকনো আমরা খুব সুন্দরভাবে মেখেছি, এটা একটু নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে জল দিয়ে এবার এটাকে আরও ভালো করে মেখে নিচ্ছি। না, জলটা না দিলে কিন্তু এটার মধ্যে একটা টাইট ভাবটা আসবে না, তখন কড়াই দিলে কিন্তু পকোড়াটা ছেড়ে যাবে। তো চলো এটাকে একদম ভালো মেখে নিই। দেখো, এদিকে এটাকে আমরা ভালো মতন করে মেখে নিয়েছি, আর বাঁধাকপিগুলো দেখো কি সুন্দর মাখার পরে একদম অল্প একটুখানি হয়ে গেছে। আর ওদিকে আমরা তেলটাও গরম বসিয়ে দিয়েছিলাম। দেখো, এদিকে তেলটা আমাদের প্রায় গরম হয়ে এসছে। আগে থেকে তেলটা আমরা গরম বসিয়ে দিয়েছিলাম, এবার এর মধ্যে আমরা পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। হালকা একটু চ্যাপটা চ্যাপটা করে পকোড়াগুলো দিয়ে দেবো। গ্যাসের স্টিমটা কিন্তু একদম এই সময় বাড়াবে না, তাহলে কিন্তু পাতাগুলো হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে পকোড়াগুলো, আর ওপরটা লাল হয়ে যাবে। লো টু মিডিয়াম স্টিমেই কিন্তু একটু ধৈর্য সহকারে ধীরে ধীরে ভাজতে হবে। চলো এটাকে একটু ধীরে ধীরে উল্টিয়ে নিচ্ছি। খুব সাবধানে কিন্তু নাড়াতে হবে, নাড়াতে কিন্তু ভেঙে যেতে পারে। তো চলো দুটো পিঠি সুন্দর করে লাল লাল করে ভেজে তারপরে এগুলোকে তুলবো। দেখো, দুটো পিঠি আমরা কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এগুলো। এবার এগুলোকে আমরা এক এক করে তুলে নিচ্ছি। এবার আমরা আবার একটা একই রকমভাবে আমরা সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব। আমরা এখানে চ্যাপটা চ্যাপটা শেপ দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন যেরকম শেপ পছন্দ হবে সেরকমভাবে কিন্তু দিতে পারবে। শুধু খেয়াল রাখতে হবে যাতে কিন্তু পকোড়াগুলো কড়াইয়ের গায়ে গিয়ে একেবারে ছেড়ে না যায়। তো চলো একই রকমভাবে আমরা এই পকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি। দেখো, আমাদের এই পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর করে লাল লাল করে। এবারে এগুলোকে আমরা তুলে নিয়ে সুন্দর করে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি।
তো দেখো এখানে আমরা পকোড়াগুলোকে সুন্দরভাবে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, সাথে ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করেছি। ধনেপাতার চাটনি দিয়ে কিন্তু বাঁধাকপির পকোড়া দারুণ লাগে খেতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।